পাকা চাল কুমড়া দিয়ে খাসির মাংস রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জিরাটা বেটে নিব। একটু গোটা ধনিয়া বেটে নিব। পাঁচ ছটা শুকনো লঙ্কা বেটে নিব। আদা আর রসুন একসঙ্গে বাটবো। কুচি পেঁয়াজ এটা একটু বাইটে নিব। এই পাকা কুমড়া দিয়ে এই মাংস খাইতে বেশি স্বাদ। চাল কুমড়াটা কাটলাম, এখন একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। কুমড়োটা লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন জল দিয়ে ধুয়ে নেব। মাংসটা আমি এবার মাইখে নিই। এই শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা, রসুন আদা বাটা আর পেঁয়াজ বাটা, লবণ, একটু হলুদ দেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। রসুন দিয়ে দেব। তেলটা আগে দিলাম না, তেলটা আগে দিলে মশলাটা ভালো করে গায়ে লাগবে না মাংসে। মাখলাম, এইটা আমি এখন আর ঢাইকে রাখবো আধা ঘন্টার মতো। হলুদ লবণ দিয়ে এবার চাল কুমড়াটা মেখে নিব।
চাল কুমড়াটা আমি হালকা করে ভাজে নামাই নেব। চাল কুমড়োটা এবার নামাই নিই। মাংসটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা, কাঁচা কুচি পেঁয়াজ। এবার মাংসটা দিয়ে দিই। ঢেকে দিলাম 10-15 মিনিট, এই ঢাকনা দেওয়াটা থাকবে। এবার ঢাকনাটা তুলে নিই। এবার চাল কুমড়োটা দিয়ে দিব। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। এবার একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিই, জাল হয়ে গেছে। এই গরম মশলা বাটাটা একটু সামান্য জল দিয়ে গুলে দিয়ে দিব। হয়ে গেছে, এবার নামাই নেব। খাসির মাংস রান্না করলাম চাল কুমড়া দিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।